হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সঠিক দাম জানতে বাংলাদেশ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নতুন একটি অ্যাপস লঞ্চ করেছে। এই অ্যাপসটির নাম বাজার দর। বাজার দর অ্যাপসের মাধ্যমে আপনি প্রতিদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সঠিক দাম খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে জানতে পারবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনি বাজার দর অ্যাপসটি ব্যবহার করবেন। ওকে ভিউয়ার্স, শুরু করছি আজকের ভিডিও। বাজার দর অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা আপনাদের ফোনের গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পরে সার্চ বারে আপনাকে সার্চ করতে হবে বাজার দর লিখে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি বাজার দর লিখে সার্চ করার সাথে সাথে সর্বপ্রথমে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন বাজার দর লেখা আছে। এই যে অ্যাপসটি, এই অ্যাপসটি কিন্তু আপনার ফোনে ইনস্টল করতে হবে। ভিউয়ার্স, এখান থেকে আমি ফোনে অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। বাজার দর অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে এখান থেকে আপনারা ওপেন করবেন। অ্যাপসটি ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজার দর। আপনার লোকেশন সিলেক্ট করুন। এখানে সর্বপ্রথম বিভাগ নির্ধারণ করুন। এখানে একটি ক্লিক করবেন। এখান থেকে আপনার যে বিভাগটি আছে এই বিভাগটি সিলেক্ট করে নেবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন জেলা নির্ধারণ করুন। এখানে ক্লিক করার পরে আপনার যে জেলাটি আছে এই জেলাটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। বিভাগ এবং জেলাটি সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট করুন লেখা আইকন আছে, এখানে একটি ক্লিক করবেন। ওকে ভিউয়ার্স, লোডিং নেওয়ার একটু পরে আপনারা কিন্তু এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজার দর সর্বশেষ হালনাগাদ। এখানে কিন্তু আজকের যে তারিখে আমি ভিডিওটি করছি এই তারিখটা কিন্তু দেখা গিয়েছে। ভিউয়ার্স, আজকের বাজার দরটা কী আছে এটা কিন্তু এখান থেকে আপনি খুব সহজে জেনে নিতে পারবেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন দুইটি ক্যাটাগরি কিন্তু আপাতত এখানে অপশনে আছে। এখন কিন্তু খুব সহজে আপনি কোনো খাদ্যপণ্যের সঠিক দাম জানতে চান, তার জন্য কিন্তু অনুসন্ধান করুন। এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সাপোজ এখানে জানতে চাচ্ছেন আজকের দিনে আটার দাম কত টাকা আছে। তো এখান থেকে আপনারা আটা লিখবেন। আটা লেখার পর এখানে একটু সার্চ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আটা লেখার পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আটা এবং ময়দা আজকের দিনের যে রেটটি আছে, আটা সাদা খোলা আটার 46 থেকে 50 টাকা দাম আছে। তাছাড়া নিচের দিকে দেখতে পাচ্ছেন আটা প্যাকেট আটা প্রতি কেজি 50 থেকে 55 টাকা দাম আছে। ওকে ভিউয়ার্স, এখান থেকে শুধুমাত্র যে আপনি সার্চ দিবেন তা কিন্তু নয়, আপনারা চাইলে খুব সহজে এখান থেকে যে খাদ্য সামগ্রী নামের যে অপশনটি আছে এই অপশনটি ব্যবহার করতে পারেন। খাদ্য সামগ্রীর যে অপশনটি আছে এটি ব্যবহার করার জন্য এখানে যে তীর চিহ্ন আইকনটি আছে এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন চাল, আটা, ময়দা, ভোজ্য তেল, চিনি, ডাল, মশলা, মাছ ও গোশত, দুধ এবং ডিম, এই যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় পণ্য। এখন আজকের দিনে চিনির দাম কত টাকা চলছে সেটি দেখার জন্য চিনি লেখা যেখানে আছে এখানে একটি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন চিনি খোলা সাদা প্রতি কেজি 105 থেকে 110 টাকা কিন্তু আপনার কাছ থেকে দাম নিতে পারবে। এর থেকে যদি বেশি নেয় সেক্ষেত্রে কিন্তু আপনি ঠকে যাচ্ছেন। এবং আজকের এই যে দামটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার জেলার, এটা কিন্তু সর্বশেষ আপডেট যে দামটি আছে সেটা। এখানে শুধু চিনি নাই, আমরা তেলের দামও দেখতে পারি। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভোজ্য তেল আছে। এখন যদি ভোজ্য তেলে আপনি ক্লিক করেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন সয়াবিন তেল লুজ প্রতি লিটার কত টাকা, সয়াবিন তেল 5 লিটার বোতল। তো এখানে দেখতে পাচ্ছেন সয়াবিন তেল 5 লিটার বোতল সর্বনিম্ন থেকে সর্বোচ্চ আপনার কাছ থেকে কত টাকা রাখতে পারে একজন ব্যবসায়ী, এটা কিন্তু আপনারা এখানে সঠিক দামটি আপনারা জানতে পারবেন। তো এখানে শুধু নিত্য প্রয়োজনীয় পণ্য নয়, তাছাড়া নিচের দিকে দেখতে পাচ্ছেন অন্যান্য নামের একটি অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে আপনারা জ্বালানি নামের একটি অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলপিজি গ্যাস 12 কেজি প্রতি সিলিন্ডার। আপনার কাছে একটা সিলিন্ডার 1270 টাকা পর্যন্ত একজন ব্যবসায়ী অর্থাৎ একজন দোকানদার কিন্তু রাখতে পারে। এর থেকে যদি আপনার কাছ থেকে বেশি টাকা দাবি করে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঠকানো হচ্ছে। ভিউয়ার্স, এখানে এলপিজি গ্যাসের সিলিন্ডার ছাড়া এখানে নিচের দিকে ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোলের যে দামটি আছে এটা কিন্তু আজকের যে দামটি আছে এই দামটি আপনারা দেখতে পারবেন। তো এখন এখান থেকে আপনার যে দামটা দেখাচ্ছে, এখন যদি কোনো ব্যবসায়ী আপনার থেকে বেশি টাকা দাম নেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি এই অ্যাপসের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কমপ্লেন করতে পারবেন। এখন আপনি ঠিক কিভাবে কমপ্লেন করবেন? এই কমপ্লেনটি করার জন্য এখানে 3 ডট মেনু যে আইকনটি আছে এখানে একটি ক্লিক করবেন। 3 ডট মেনু আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অভিযোগ করুন, এখানে একটি ক্লিক করবেন। অভিযোগ করুনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে আপনাকে দেখানো হচ্ছে কিভাবে আপনার অভিযোগ দায়ের করবেন। ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করুন। ভোক্তা প্যানেলে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে। আপনার যদি কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে ভোক্তা প্যানেলে আবেদন করুন বাটনে ক্লিক করবেন। আবেদন করুন বাটনে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন অভিযোগের বর্ণনা, তথ্য এবং প্রমাণাদি যোগ করুন। এখন আপনি একজন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ কিভাবে করবেন? ধরুন এখান থেকে আপনারা একটা চাউলের দাম
আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল হিসেবে 50 টাকা, কিন্তু সেখান থেকে আপনার দাম নেওয়া হয়েছে 80 টাকা। এই যে 50 টাকার পণ্য আপনার কাছ থেকে 80 টাকা নেওয়া হয়েছে, এখন আপনি কি করবেন, যদি আপনাকে অভিযোগ করতে হয় তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অভিযোগের বর্ণনা, তথ্য এবং প্রমাণাদি যোগ করতে হবে। তো আপনি সেই ব্যবসায়ীর কাছ থেকে আপনি যে একটা পণ্য কিনেছেন এই পণ্যর একটা রসিদ নিয়ে নেবেন। এই রসিদটা কিন্তু এখানে আপলোড করে দিবেন। বাংলাদেশ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কিন্তু অভিযোগটি সাবমিট হয়ে যাবে। তো তারপরে কিন্তু সেখান থেকে তারা এই যে আপনি অভিযোগটি করলেন এই অভিযোগের বিষয়ে কিন্তু একটা অ্যাকশান নেবে। তো আপনারা ঠিক কিভাবে আপনারা জানতে পারবেন যে আপনার দায়ের করা অভিযোগ আসলে ঠিকভাবে তারা দেখছে কিনা, এখানে দেখতে পাচ্ছেন যে অভিযোগ প্রদানের কিন্তু একটা মূল্যও থাকে। সমস্ত বিষয় কিন্তু এই নির্দেশনাবলী যে এখানে আছে, তো এখান থেকে কিন্তু আপনার অভিযোগের বর্তমান অবস্থা কিভাবে যাচাই করব সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবেন। তাছাড়া যে কোনো সাহায্যর প্রয়োজনে বাংলাদেশ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার 16121, এই যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নম্বরে আপনি একটি কল করে অভিযোগ জানাতেও পারেন। ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।